মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এই সন্তান যদি দূরে থাকে, ওরে ঘুম আসে না মায়ের চোখে। বাসাধন মোর কোথায় থাকে, বাসাধন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলে বিটি রে, ওরে বিটি জামিলা, এতদিন তোকে আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ছটফট করলো না রে বিটি। বিটি রে, আজকে কেন আমার ভিতরটা ছটফট করে না জানি রে বিটি। তোর সাথে তোর আপু কি ব্যবহার করে, নতুন পোশাক যখন পরিধান করাই গো, বলছে বিটি জামিলা রে, আমি তোর মার মন কেন মানে না রে বিটি। আমি তোর মা জননী কলে যাই কেন আগুন জ্বলে রে বিটি। ওরে বিটি, আমি তোকে এতদিন নতুন পোশাক পরাই রে বিটি, আজ কেন জানি আমার ভিতরটা বড় আনচান করছে রে বিটি। সুন্দর করে সাজাইয়া স্বামীর হাতে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার এই ছোট্ট বিটিটা আমি কত কষ্ট করে আমি দুনিয়ার জমিনে নিয়ে এসেছি গো স্বামী। স্বামী গো, আমার বিটির সাথে যার কোনো অন্যায় আপনি করিয়েন না। বাবার কে কার কথা শুনে, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের বেদনা ভুলে না। কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, দুই চার মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। এ মায়ের সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, পোষা পায়খানা ওরা যুবক আমরা মায়েদের কুলে করি। হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু নামারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখি আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে যায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাবে সন্তানের নিও না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় বাইরে মায়ে নাহি ফেলে, হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত আমার মায়ের পায়ের তলে রে। ওরে ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে দাবি ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাই যুবকরা আমার, যতদিন তোমার মা বেঁচে আছে ভাই, মায়ের সেবা করো শোনা, মাকে কষ্ট দিও না, মা জননীকে কষ্ট দিও না ভাই। তোমার মা যদি তোমার প্রতি বেজার থাকে, হাজি গাজী মৌলভী মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম হইয়াও ভাই আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তাই আমার যুবক ভাইরা তোমাদেরকে বুঝেন, কবরে কখন জানি চলে যেতে হবে ভাইজান শোনা। চার দেওয়ালের মাঝে যখন শুয়ে যাবেন, কেউ আপনার আপন না, সবাই আপনাকে রেখে চলে আসবে, সবাই রেখে চলে আসবে ভাই। আজ আমার মা খালারা গো, ওগো মা, দুনিয়াটা কিচ্ছু না মা। শুনেন, আমাদের এই ভারতবর্ষে আমরা বসবাস করি, আমরা ভারতের নাগরিক, তাই না? আমাদের দেশ হলো ভারত। তা আমাদের মুসলিমদের উপরে, মুসলিমের কোরআনের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে টর্চারিং হচ্ছে না, হচ্ছে না ভাই? হচ্ছে। এবার আমাদের মধ্যে প্রধানমন্ত্রী একটা স্লোগান তুলে দিল কি, মুসলিম মহিলাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। এত বছর ধরে সে সংসারটাকে গুছিয়ে তুললো, তারপরে তিনটে কথার বিনিময়ে তাকে সংসার ছেড়ে চলে যেতে হয়। অতএব 3 তালাক দেওয়া ভারতবর্ষের জমিনে যাবে না, এই তো কথা নাকি? ভারতবর্ষের জমিনে 3 তালাক দেওয়া যাবে না। মুসলিম মহিলাদের উপরে খুব দরদ উঠলো আমাদের প্রধানমন্ত্রী। এবার মায়েদেরকে বলছে, মা শুনেন, 2002 সাল, 2000 এটা হলো 23, 2002 সালে গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এই গুজরাটের বুকে একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে এরকম হাজার হাজার আমার যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে শেষ করে দিয়েছিল। এই যে আমার মায়েরা আজকে তারা পর্দা করতে চাই না, নবীর আদর্শ মানতে চাই না, নবীর কথা শুনতে চাই না, বিবাহের অনুষ্ঠানে তারা নাচ গান করে, ডিজে বাজিয়ে নাচানাচি করে, বেগানা, পুরো বেগানা নারী হয়ে চুল ছেড়ে দিয়ে ঘোরাঘুরি করে। সরকার বলে দিয়েছে নারীদেরকে সম্মানটা দেওয়া হয় না। এরা ভাবছে আসলে সরকার মনে হয় আপন। কিন্তু আমার মা খালা শুনো, তোমার ইসলাম ধর্ম তোমাকে ঠগাই নাই, তোমার নবী তোমাকে ঠগাই নাই, বরঞ্চ এই ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই নারীদেরকে ইসলামে যতটা সম্মান দেওয়া হয়েছে অতটা ধরো সম্মান কোন ধর্মে দেওয়া হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ভাই আওয়াজ দিয়ে বলছি, আমার গোটা গলার কঠোরতার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু শুনেন মা, আপনি যে এত বাহাদুরি দেখান, আপনি আমার মা, আপনার আমার মায়ের জাত। নবী বলছেন আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার এক বিটি তার এক জান্নাত, যার 2 বিটি তার 2 জান্নাত। আমার কথা না, নবীর কথা। এই নারীরা আজ কোন নায়িকা কোন শাড়ি পরলো, এগুলা কিনছে না আপনাদের দেশে নাই নাকি এরকম? কিরণমালা, কিরণমালা, বাবারে কিরণমালা জামা কিনবে, লেহেঙ্গা,
কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কি না দিবে কিরণমালার জামা। স্বামী তখন দেখছে বিপদে পড়ে গেছে, বিবি তো থাকবে না, তখন বলছে বিবি তুমি রাগ করো না, বিবি তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কি ন্যায় আনবো নতুন জামা পাখি। পাখি জামা পরবে। হ্যাঁ, এবার বাবার হালছে কি জানেন, কাঁচা বাদাম। কাঁচা বাদাম পাইছো না আমার মা খালারা, শুনেন ওই গুজরাটের বুকে 2002 সালে আমার হাজার হাজার মুসলিম যুবকগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। আমার মহিলা মাগুলাকে, এই মহিলাদেরকে যাদের পেটে 8 মাসের বাচ্চা, শুনেন ভালো করে শুনেন, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই বাবা গুজরাটের পুলিশগুলা ওরা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেই দিন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সেদিন নারীদের উপরে কেন তার দরদ উঠেনি? আজকে তার পুরুষ তার স্বামীর চাইতে নারীকে উপরে উঠাচ্ছে। এখান থেকে বোঝা যায় নারীরা স্বামীকে সম্মান দিবে না, ঈমানটাও থাকবে না, ইসলাম ধর্মের কাজও হবে না, দোয়া কবুল হবে না। তো আমার বিটি যদি বেগানা হয়ে ঘুরে, আমার দোয়া কবুল হবে? হ্যাঁ, আমার বিবি যদি বেগানা হয়ে ঘুরে ঘোরাফেরা করে, তার মাথা পর্দা, তার চেহারা পর্দা, তার শরীর পর্দা, এইগুলা যদি বেগানা পুরুষদেরকে দেখায়, তাহলে আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? কবুল করবে না। মা গো, তোমার কোনো সম্মান ছিল না রে মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা। ওরে মা, আমার নবী একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন, কি বায়ান করছেন? যে তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না। মসজিদের সব সাহাবী বাবা চলে গেল, একজন সাহাবী যার নাম হলো দাইহাতুল কালবি, এই কালবি বাবা মসজিদের কিনারায় বেশে টুকরে টুকরে কান্দে, কান্দতে কান্দতে নবী বলেন, ও গো আমার সাহাবী, সব সাহাবী চলে গেল, তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে এমন একটা ওয়াজ করেছেন গো নবী, এমন একটা বায়ান করেছেন গো নবী, এই কেসের আসামি হইলাম আমি নিজে। বলে কেমন? বলে নবী গো, আমি একটা নয়, দুটো নয়, আমি 71 থেকে 72টা নারীকে আমি জিন্দা দাফন করেছি। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, শেষের মহিলাটা আর কারো না, ওটা হইল আমার নিজের কন্যা, আমার নিজের বিটিকে আমি জিন্দা দাফন করেছি গো নবী। ভাই ও মা, মাগো শুনেন, আজ থেকে কিছু বছর আগে আমার এই বাপজিরা বলতে পারবে, সতী দাহ বলে একটা প্রথা ছিল হিন্দু ভাইদের ভিতরে, শুনেছেন আপনারা? যদি কোনো পুরুষ যদি মানে কোন স্বামী যদি মারা যেত, তো ওই স্বামীর সাথে তার বিবিটাকেও, জলজান্ত জীবিত বিবিটাকেও আগুনে জ্বালিয়ে দিত। এ মা খালারা, এখান থেকে জ্ঞান করো, তোমার একটা পুরুষ যদি 10টা স্বামীও যদি মারা যায়, তুমি 10টা বিয়ে করতে পাবা। 10টা স্বামী যদি তোমার মারা যায়, 10টা বিয়ে করতে পাবা। কিন্তু তাদের ধর্মের আইন কি? স্বামী যদি মারা যায়, বিবিও তার সাথে জ্বালিয়ে দিতে হবে। ধর্মের গুরুরা, পণ্ডিতেরা বলল যে এই ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। এই আমার একটা জামাই মারা গেছে, আর জামাই পুড়বে ঠিক আছে, কিন্তু আমার একটা জলজান্ত বিটি চিতার আগুনে বসে বলবে, আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও, এটা সহ্য করা যাবে না। ধর্মের আইন পাল্টিয়ে দিল। কিন্তু আজকে শুনেন, আজ থেকে 1445 বছর আগে আমার নবী, আপনার নবী যে আইন
আইন বেঁধে দিয়ে গেছে। এখন পর্যন্ত এই মুসলমানের ভিতরে এখন পর্যন্ত বাবা সেইটা বলবৎ আছে, ছিল, থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবাজি, আমরা যারা আল্লাহকে মেনে চলছি, নবীর আদর্শ মানছি, যদি আমাদের মুখ থেকে, আল্লাহ সেই দিন না করুক, আমাদের মুখ থেকে যদি 3 তালাক বেরিয়ে যায়, আমাদের বিবি থাকবে? আমরাও ভাত দেব না আর বিবিও ভাত খাবে না। সেই শিক্ষাতে শিক্ষিত করেছি বিবিদেরকে। এখন তো অনেক বাবা ডিভোর্সি মেয়েকে নিয়ে খাচ্ছে, খাচ্ছে না? অনেক ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে খাচ্ছে। একটু আপনার এলাকার মুফতিকে নিয়ে ফতোয়াটা নিয়েন। কবর এই দুনিয়াটাই সবকিছু না, এই দুনিয়াটা সবকিছু না। দাইহাতুল কালবি বলছেন, নবী বলছেন, আহা হা, তুমি তোমার নিজের সন্তানকে কেমন করে মারলে একটু জানাও। বাবা যে আমার সোনা মানিকেরা, দিলখানা একটু নরম করে দেবেন গো মা। ও মা, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, তবে মা গো আপনারা ফিরে এসেন রে বোন আমার, ফিরে এসো গো তোমরা। ও বোন পর্দা করো, আল্লাহকে বলো আল্লাহ জীবনে আর কোনোদিন বেপরদা হব না, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়ব না। এ মা আমার আল্লাহর কাছে একটু দোয়া করো। এরে আমার কালেমার ভাইয়েরা, এরে আমার মুসলমান ভাইয়েরা, দাইহাতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিবির পেটে যখন সন্তান এসে গেল, আমি আমার বিবিকে রেখে বাণিজ্যে যাব, ব্যবসায় চলে যাব। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে তোমার পেটে সন্তান যদি পুরুষ সন্তান হয়, তাহলে তুমি তাকে সযত্নে দুনিয়াতে রেখে দিও। আর যদি মহিলা সন্তান হয়, তাহলে তাকে সাথে সাথে তুমি গলায় টিপন দিয়ে মেরে ফেলো। এরে আমার মায়েরা গো, আমাদের মা গো, ও মা তোমার কোনো সম্মান ছিল না রে মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। এ বাবারা, এই করতে করতে এক দুই করতে করতে বাবা দাইহাতুল কালবি ব্যবসাতে এবার বাবা প্রসব বেদনা উঠে গেল। প্রসব বেদনা যখন উঠে গেল গো, মা জননীর সন্তান প্রসব হয়ে গেল। মা নজর করে দেখে তার পেট থেকে বাবা মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। স্বামী অর্ডার করেছে মেরে ফেলতে, কিন্তু যেই মা জননী 10 মাস পেটে ধরে গো, যেই মা 10 মাস পেটে ধরে, ওই মা জননী ওরে যুবক, আজ উত্তর দিনাজপুরে যুবকে একটা কথা বলে যায়, আমার মা যদি বেশ্যাও হয়, এরপরেও আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে ভাই যুবকেরা, 10 মাস মা জননীরা পেটে ধারণ করেছে। পেটে যখন বাচ্চা আসে গো, মা দুটো খেয়ে শান্তি পায় না, মা একটু বসে শান্তি পায় না, মা একটু শুয়ে শান্তি পায় না। এর যুবকেরা, তোর চাচা, তোর একটা বৃদ্ধ মানুষকে গিয়ে বল, চাচা গো বলেন তো আপনার আব্বা কেমন ছিল? ওই বৃদ্ধ মানুষটা আর ঠিক থাকতে পারবে না রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই রে যেদিন আমাদের মা দুনিয়া থেকে চলে গেছে, সেদিন থেকে আমাদের মাথার ছাদ উড়াইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাইহাতুল কালবির বিবি বাবার নজর করে দেখে মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। চিন্তা করছে, আমি আমার এই বিটিকে পেটে নিয়ে আমি রাত্রে বেলা একটু বিছানায় আরাম করে শুইতে পাই নাই, আমি ভালো করে দুটো খেতে পাই নাই, আমি চলাফেরা করতে পারি না। আর আমার কলেজের টুকরা নয়নের পাড়া বিটিটাকে আর মারতে পারলো না। এত সুন্দর বিটি আল্লাহ তাকে দান করেছে। এই সুন্দর না দেখে বাবা মায়ের নাম দিল জামি।
জামিলা। আর জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী। এবার বাবারে ওই জামিলা টুকটুক টুকটুক করে বড় হতে লাগলো। যখন বড় হয় এক এক করতে করতে আব্বু বলা শিখে নিল, মা বলা শিখে নিল। বাবা গো কথা বলতে যখন শুরু করেছে, এরে ভাই যখন বাড়িতে ফিরে যায়, জালসা থেকে যাই, মাদ্রাসা থেকে যাই, যাওয়ার পরে বিটিদেরকে দেখলাম আব্বু বলে যদি একটা বার ডাক দেয়, মনে হয় সারা শরীরটা যেন ঠান্ডা হয়ে যায়। এরে ভাই কিন্তু এই মা জননীর স্বামী যখন ফিরে আসলো, বিটি কথা বলছে, এবার এসে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো তাড়াতাড়ি করে বলো আমাদের কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে, কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। মা জননী এবার ডাক দিয়ে বলে, স্বামী গো বিদেশ দেশ থেকে বাড়ি ফিরিলা গো স্বামী, একটা বার হাত মুখ খানা ধুয়ে নেন, কিছু খাবার খেয়ে নেন। বলে বিবি রে আমার ভিতরটা বড় আনচান করে রে, আমার ভিতরটা বড় ছটফট করে রে, আমার সন্তানের চেহারা খানা একবার দেখবো, আমার সন্তানকে আমি একবার কোলে নিব, আমার সন্তানকে একটু আমি আদর করব। এ বাবা বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি রাগ করিয়েন না, আমার পেট থেকে আবার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। জামিলাকে ডাক দিয়ে বলে, এ বিটি জামিলা, বিটি রে এই দেয় এটা তোর হলো জন্মদাতা পিতা। ছোট্ট বিটি বাবা টুকটুক করে দৌড়ে গিয়া আব্বুর কোলে উঠে আব্বু আব্বু করে, আব্বুর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠুটে চুমা দেয়। রে বাবা ইন্দিমিন টাইমে একদিন গেল, 2 দিন গেল, ও মা তোমাদের কোনো সম্মান ছিল না রে মা। ইন্দিমিন টাইমে বলে, বিবি আমার বিটি জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমার বিটিকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এবার মা যখন বিটিকে সাজাইতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে গোসল দিতে নিয়ে গেছে, গোসল দিতে গিয়ে বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা আজ আমি এতদিন তোকে গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন বিটি রে আমার ভিতরটাই জ্বলে না রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা আগুন জ্বলে না। কারণ সন্তানের যদি কিছু হয় আগে টের পাই তার মা। তাই কবি বলছেন, ওরে সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এই সন্তান যদি দূরে থাকে ওরে ঘুম আসে না মায়ের চোখে, বাসা ধর্মর কোথায় থাকে, বাসা ধর্মর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলে বিটি রে, ওরে বিটি জামিলা, এতদিন তোকে আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ছটফট করলো না রে বিটি। বিটি রে আজকে কেন আমার ভিতরটা ছটফট করে না জানি রে বিটি। তোর সাথে তোর আপু কি ব্যবহার করে, নতুন পোশাক যখন পরিধান করাই গো, বলছে বিটি জামিলা রে
আমি তোর মার মন কেন মানে না রে বিটি, আমি তোর মা জননী কলে যাই কেন আগুন জলের বিটি। ওরে বিটি আমি তোকে এতদিন নতুন পোশাক পরাই রে বিটি, আজ কেন জানি আমার ভিতরটা বড় আনচান করছে রে বিটি। সুন্দর করে সাজাইয়া স্বামীর হাতে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার এই ছোট্ট বিটিটা আমি কত কষ্ট করে আমি দুনিয়ার জমিনে নিয়ে এসেছি গো স্বামী। স্বামী গো, আমার বিটির সাথে যেন কোনো অন্যায় আপনি করিয়েন না। বাবার কে কার কথা শুনে কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের বেদনা ভুলে না। কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, দুই চার মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। এ মায়ের বোন সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পোষা পায়খানা ওরে যুবক আমরা মায়েদের কুলে করি। হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু নামারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখি আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ যায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে, বলে ভাই আল্লাহ লইয়া যাবে সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় বাইরে মায়ে নাহি ফেলে, হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, জান্নাত আমার মায়ের পায়ের তলে রে। ওরে ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে দাবি ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাই যুবকরা আমার, যতদিন তোমার মা বেঁচে আছে ভাই মায়ের সেবা করো শোনা, মাকে কষ্ট দিও না, মা জননীকে কষ্ট দিও না ভাই। তোমার
মা যদি তোমার প্রতি বেজার থাকে, হাজি গাজী মৌলভী মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম হইয়াও ভাই আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তাই আমার যুবক ভাইরা তোমাদেরকে বলি যে ভাইরে, তোমরা মা বাপকে কষ্ট দিও না। বাবাজি আবার সোনা মালিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দাইহাতুল কালবির বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। এবার দাইহাতুল কালবি ছোট্ট বিটির হাতখানা ধরে টুক 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 করে চলে যাচ্ছে। বাবা সুন্দর রাস্তা, আমি বিশাল বড় যা জীবনী আমি সংক্ষিপ্ত আকার করে দিলাম। বাবা অনেক গভীর রাত্রি হয়ে গেছে। এ বাবা সুন্দর একটা রাস্তা রেখে আপনার জঙ্গলার রাস্তা ধরে নিল। ছোট্ট বিটি বলে, আব্বু গো, কেন তুমি এই সুন্দর রাস্তা রেখে জঙ্গলার রাস্তা ধরছো? বিটি তো আর জানে না আমার আব্বা আমাকে যাবে না, আমার আব্বা আমাকে রে আমার মা খালা গো, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে জিন্দা দাফন করা হতো, তোমাদেরকে উলঙ্গা করে নাচানো হতো। এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বিটিকে বাবা দাঁড় করে দিয়া এবার আপনার দাইহাতুল কালবি পাথর সরাইতে আরম্ভ করলো, গর্ত খুঁড়তে আরম্ভ করে দিয়েছে। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু আব্বু গো, কেন তুমি গর্ত খুঁড়ো গো আব্বু? কিসের জন্য তুমি এই গর্ত খুঁড়ছো গো আব্বু? তুমি না বললে আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাবা? দাইহাতুল কালবি কোনো কথা বলে না, কোন রকমের কোনো বাবা জবান খুলে না। গর্ত খুঁড়ে যায় যখন দাইহাতুল কালবির শরীর দিয়া বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, এমন সুবাদে ছোট্ট কলেজের টুকরা নয়নের পাড়া কন্যা সন্তানটা, ওই বিটিটা নিজের জামা দিয়া বাবার ঘাম মুছায়া দিচ্ছে রে বাবা। ইন্দিমিন টাইমে বাবার গায়ে যখন শরীরে ধুলা লেগে যায়, এবার বিটি গায়ের ধুলা দাঁড়িয়ে দেয় আর ডাক দিয়া বলে, আব্বু আব্বু কিসের জন্য এই কষ্ট করো গো আব্বু? তোমার শরীর দিয়া ঘাম বেরিয়ে যায়, তোমার শরীরে মাটি লেগে যায় গো আব্বু। গর্ত যখন খুঁড়া শেষ হয়ে গেল, উপরে উঠে আসার পর ওই কাফের অবস্থায় দাইহাতুল কালবি ছোট্ট বিটি জামিলাকে ধাক্কা মেরে বাবা গর্তের ভিতরে ফালায়া দিয়েছে। ছোট্ট বিটির মুখ দিয়ে আর কথা বের হয় না, ভিতরটা তত্তর করে কাঁপে, একেবারে আপনার অবলার মতন ফেল ফেল করে তাকায় আছে। কিছুক্ষণ পরে যখন আপনার জবানটাই কথা আসলো, ডাক দিয়ে বলে, আব্বু গো, আমি জানি না এতক্ষণ ধরে তুমি আমার জন্য এই গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আব্বু আমাকে গর্ত থেকে তুমি উঠাও, আমি গর্ত থেকে উঠাও গো আব্বু, বড় ভয় লাগে গো আব্বু, আমার যে বড় ভয় লাগছে। ওই আব্বু তুমি আমাকে গর্ত থেকে উঠাও, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। দাইহাতুল কালবি বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি জানি রে বিটি তুই কোনো অন্যায় করিসনি, কোনো অপরাধ করিসনি, কিন্তু বিটি রে আমি তোর আব্বু একটা নয়, দুটো নয়, পরের বিটি ৭৭ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি, আর তুই হলি আমার নিজের বিটি। তোকে যদি দুনিয়ায় রেখে দিই, সমাজে
মুখ দেখাতে পারবো না, বিচারে মুখ দেখাতে পারবো না, আমি পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবো না। ছোট্ট বেটি জামিলা ডাক দিয়া বলে, আপু আপু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ চিনবে না, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, তোমার বাড়িতে জীবনে কোনোদিন পা দিব না, জীবনে কোনোদিন আব্বু পরিচয় দিব না, বেটির পরিচয় জীবনে কোনোদিন দিব না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো। আব্বু গো, তুমি আমাকে মারিও না। তাই হাতুল কালবির কোনো দয়া হলো না, মায়া হলো না। একটা পাথর যখন উঁচা করেছে, পিটি জামিলা বলে, আব্বু গো মারিও না, ওই আব্বু তুমি মারিও না, আমি দুনিয়ার কোন স্বাদ আমার পূর্ণ হয় নাই, আব্বু গো দুনিয়ার কোন স্বাদ আমার পূর্ণ হয় নাই গো আব্বু, আব্বু গো আমার কোন স্বাদ পূর্ণ হয় নাই, তুমি আমাকে মারিও না। তাই হাতুল কালবির কোন দয়া হলো না, মায়া হলো না, একটা পাথর উঁচা করে একেবারে বুক সোজা করে বাবা মেরে দিল, আর কচি বুকখানা একেবারে বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, রক্তের ভিতর দিয়ে আওয়াজ আসছে, আপু গো তুমি আমাকে মারিও না।